এটা একটা সতর্কতামূলক ভিডিও। আজকে পুরোপুরি আমার পেজটা হারাতে বসেছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। ভিডিওটি পুরোটা দেখবেন। গতকালকে আমার একটা নোটিফিকেশন আসে, নোটিফিকেশনটা এরকম ছিল, টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং। মানে আমি এটা দেখি একদম ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ কি হলো, আমাকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে 24 ঘন্টার মধ্যে আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। ওইটুকু সময়ের মধ্যে আমার মাথায় একবার আকাশ ভেঙে পড়ছে, আল্লাহ কি হলো। তো তারপরে আমি পেজটা ঘাটাঘাটি করে দেখলাম আমার পেজে কি সমস্যা। ভিতরে গিয়ে দেখতেছি আমার কোনো ইস্যুই নাই, বাট এই নোটিফিকেশনটা কেন আসলো? দেখেন একদমই পেজে কোনো প্রবলেম নাই, পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে। তারপরে আমি আবার নোটিফিকেশনে চলে গেলাম। তো আমাকে এখানে বলা হয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে, দেন আমাকে একটা আপিল করতে হবে, তারা পেজটা রিভিউ করে দেখবে, তারপর আমার যে পেজটা ডিলিট করে দিতে চাইছে 24 ঘন্টার মধ্যে সেটা ক্যান্সেলও করে দিতে পারে, এরকম একটা কথা লেখা ছিল। সত্যি কথা, আমি লিঙ্কে ক্লিকও করেছিলাম, ঠিক আছে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। লিঙ্কে ক্লিক করার পরে কিছু স্টেপ ছিল, সেটা আমি আর কিছু করি নাই, তখন আমি বের হয়ে চলে আসি। দেন আমি আবারও আমার মাথায় আসতেছে আসলে আমার পেজে তো কোনো ইস্যু নেই, অথচ আমার এই নোটিফিকেশনটা কেন আসলো। তারপরে আমি এখানে ভালোভাবে ক্লিক করে দেখি, ও মা, এটা তো আমার রিকমেন্ডেশনে আসছে, মানে আমাকে রিভিউ দিছে তারপরে এই নোটিফিকেশনটা আসছে, তার মানে এটা আমাকে কেউ পাঠিয়েছে। তারপরে আমি এই টিম মনিটাইজেশন লেখাটির উপর ক্লিক করলাম, দেখলাম যে এটা একটা পেজ, ঠিক আছে, 10,000 ফলোয়ারের একটা পেজ। মানে এগুলো হচ্ছে একটা প্রতারক চক্র, এভাবেই কিন্তু তারা সবার পেজগুলো হাতিয়ে নেয়। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে সব অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে, আপনার পেজটা তাদের কন্ট্রোলে চলে যাবে। তো এত কিছুকে ভেবে দেখবে না। প্রথমে যেমন আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কিন্তু সবকিছু করতাম, ঠিক আছে। তারপর যখন বুঝতে পারছি এটা হ্যাকাররা করতেছে, তারপরে তখন আমি যেটা করেছি, ফার্স্ট অফ অল তাদের পেজটাতে রিপোর্ট মেরে দিয়েছি। পরে তখন আমি সাথে সাথে ওখান থেকে ব্যাক হয়ে এসে আমি আমার প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢোকার পরে আমি সুন্দর মতো আমার আগের যে পাসওয়ার্ড ছিল সবকিছু আমি চেঞ্জ করে ফেলাইছি। তারপর আমি সারাদিন ভয়ে ভয়ে ছিলাম, তারপর দেখলাম না, আলহামদুলিল্লাহ আমার পেজ ঠিক আছে। আসলে এগুলো তো যারা নতুন ইউজার তারা কিন্তু বুঝবে না, তারা ভাববে যে আমাকে ফেসবুক থেকে এই নোটিফিকেশনটা পাঠাইছে, আমি এটা করি, এভাবে কিন্তু পেজগুলো চলে যায় মানুষের। তো এভাবে আপনারা একটু সতর্ক থাকবেন। এরকম যদি কোনো নোটিফিকেশন আসে অবশ্যই ভেবে চিন্তে তারপরে কাজ করবেন। পেজে ঢুকে দেখবেন যে আসলে আপনাদের কোনো ইস্যু আছে কিনা। আর পেজে যদি কোনো ইস্যু না থাকে তাহলে কখনোই এই লিঙ্কে ক্লিক করবেন না, কখনোই এগুলো মাথায় নেবেন না। এভাবে নোটিফিকেশন আসতে থাক, সমস্যা নেই, এই লিঙ্কে কখনো ক্লিক করবেন না, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিওটি সবারই কাজে লাগবে। ভাবলাম যে না, আপনাদেরকেও একটু জানানো উচিত, তাহলে আপনারা একটু সতর্ক হতে পারবেন, এই জন্য আমার ভিডিওটি করা। আর এরকম কারোর সাথে ঘটেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।